হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে যেহেতু আমাদের 5:30 করে ট্রেন আছে, সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম ওই 2:30টার সময় করে। আর কিন্তু কোথাও যাবো করলে আর ঘুমালে কিন্তু ভালো করে ঘুম হয় না, সেই জন্য আমার ঘুম একটা হয়নি ভালো করে। আর সকাল দেখলে তো বাইরে একদম পুরো রাত হয়ে আছে, আর তাড়াতাড়ি না উঠলে হবে না, কারণ আমাদের খাবার বানিয়ে নিতে হয়েছিল। কারণ বাইরের খাবার যেহেতু আমার বর পছন্দ করে না, আর আমারও খুব একটা ভালো লাগে না এখন, তো সেই জন্য সুজি আর ওই কলা ছিল ওটা নিয়ে যাব, আর একটু পোহা বানিয়ে নিয়েছি। আর আমরা ফার্স্ট টাইম কিন্তু এবার সকালে ট্রেন ধরছি, না হলে কিন্তু আমরা ওই রাত্রে ট্রেনটাই ধরি। যেহেতু আমাদের যাওয়ার খুব একটা ভালো প্ল্যান ছিল না, মানে 15 দিন আগে আমরা যাব বলে ডিসাইড করলাম, তো সেই জন্য কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যায়নি রাত্রে যেটাতে যাই আমরা, তো সেই জন্য আমাদের সকালেই টিকিটটা করতে হয়েছিল। কিন্তু সকালে আমাদের সেই জন্যই প্রথম যাব, তাই একটু ভয় ভয় লাগছিল যে আমাদের 5টার মধ্যে স্টেশন পৌঁছাতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি সব করে কাজবাজ করে পুজো করে নিয়েছিলাম, আর পুজো করে অটো বুক করে নিয়েছিলাম, আর রেডি হতে তো অটো কিন্তু চলে এসেছিলো। আর পাটনার ওয়েদারটা দেখো কি সুন্দর না, ভোরের সকাল দিকে ওয়েদার। এরপর পাটনা স্টেশন চলে এসেছিলাম, আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই ওই 5:30টার সময় চলে এসেছিলো। আমরা ট্রেনে করেই দুর্গাপুর যাব, তারপর দুর্গাপুর থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে। আর 6:30টার মতো বাস ছিল এখানে, কিন্তু আমি এরপর সুজি আর কলাটা খেয়ে নিলাম। আর দেখো ট্রেনের বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর না ভিউটা। এরপর আমরা কিন্তু বাসে চেপে গেছিলাম দুর্গাপুরে। কিন্তু আমরা খুব একটা বাসের সম্বন্ধে জানতাম না, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমাদের চেপে গেছিলাম আমরা, সেই বাস পেয়ে গেছিলাম, তো সেই জন্য চেপে গেছিলাম। ওখানকার ভিউ কিন্তু নিতে পারিনি। আর দেখো আমরা বোলপুর চলে এসেছি, আর বাস স্ট্যান্ড থেকে টোটো করে বাড়ি চলে এসেছি। আর আমার দেখো কত দিনের পর আমি নিজের রুমে ঢুকলাম। এরপর কিন্তু ফ্রেশ হয়ে নেব। আর কোথাও থেকে এলে কিন্তু আমার একদম ভালো লাগে না, আগে ফ্রেশ হয়ে নিই তারপর কোনো কাজ করি। তো ফ্রেশ হয়ে আর এবার কিন্তু সাদা কাপড়গুলো মেলে দেবো। আর আমাদের কিন্তু বাড়ি আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। তো এটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি এলাম, কারণ তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু যেই ট্রেনটাতে চেপেছিলাম ওই ট্রেনটা খুব ভালো ট্রেন, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর আমরা এসেই কিন্তু যেহেতু দুর্গাপুরে বাস পেয়ে গেছিলাম, দুর্গাপুরেও আমাদেরকে কিন্তু খুব বেশি দাঁড়াতে হয়নি, সেই জন্যই কিন্তু আমরা ওই 2টোর মধ্যে পৌঁছে গেছিলাম। আর ছাদে উঠে দেখছি বাইরের ওয়েদারটা খুব সুন্দর, মেঘ করে রেখেছে। বৃষ্টি হলে হয়তো ভালো হবে, খুব গরম করেছে। দুর্গাপুরের ওইদিকে বৃষ্টি হলেও এখানে কিন্তু বৃষ্টি হয়নি বোলপুরে। আর রেডি হয়ে কিন্তু আমি নিচে খেতে চলে গেছিলাম। আমাদের কিন্তু নিচেই রান্না বান্না হয়। আর খেয়ে আমি উপরে চলে এসেছিলাম রেস্ট নেবো বলে, কারণ ট্রেনে বাসে ট্রাভেল করার পর কিন্তু খুব টায়ার্ড লাগছিল, সেই জন্যই একটু ঘুমিয়ে নেবো। টাটা সবাইকে।